সেদিন আমরা গিয়েছিলাম বিউটি পার্লারে। তো আমি অঙ্কিতাকে বললাম যে তুইও তোর চুলটা একটু কেটে নে। ও কিন্তু রাজি হয়ে গেল। এর আগে কিন্তু ও কাটতে চাইতো না কোনো পার্লারেই। ও ভয় পেত ভীষণ, ওই কাঁচির যে আওয়াজ বা ড্রায়ারের যে গরম হাওয়াটা, সেগুলো খুব ভয় পেত। তাই ওকে আমি বাড়িতেই কেটে দিতাম। যেহেতু আমি বিউটিশিয়ান কোর্সটা করে রেখেছি, তাই আমার কাছে সমস্ত রকমের উপকরণগুলো রাখা আছে বাড়িতে, তাই আমার কোনো অসুবিধা হতো না, আমি ওকে বাড়িতেই কেটে দিতাম। কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় আমাদের মতো স্পেশাল নিড বাচ্চাদের সব জায়গাতেই নিয়ে যাওয়া দরকার, সব রকমের এক্সপিরিয়েন্স করানো দরকার। এই যে দেখুন, আগে ও ভয় পেত যেগুলো, এখন কিন্তু সেই ভয়গুলো ওর কেটে গেছে। আগেও কাঁচির আওয়াজে বা যে ড্রায়ারে হাওয়াতে যে ভয়গুলো পেত, সেগুলো এখন আর পায় না। ওকে আমি মাঝে মাঝে নিয়ে যাই, ওই জন্য সেই ভয়গুলো এখন কাটিয়ে উঠতে পেরেছে। আর তাছাড়া আমাদের বাচ্চাদের বাইরে সব জায়গায় নিয়ে নিয়ে যাওয়া উচিত। আমার মনে হয় এতে ওদের সোশ্যালাইজেশন স্কিল আর কমিউনিকেশন স্কিলের অনেক ইমপ্রুভমেন্ট হয়। তাই আমি অঙ্কিতাকে সব জায়গাতেই নিয়ে যাই। তো যাই হোক, এখানে তো পুজো শুরু হয়ে গেছে, সব জায়গাতেই হয়ে গেছে, আপনাদের ঠাকুর দেখাও নিশ্চয়ই হয়ে গেছে অনেক জায়গায়। আমাদের এখানেও ঠাকুর চলে এসছেন, মা চলে এসছেন কালকে। আমরা আজকে যাব সন্ধ্যাবেলা আরতি দেখতে। ব্যাঙ্গালোরের পুজোটা আমার খুবই ভালো লাগে, খুব এনজয় করি আমরা। সকালবেলা স্নান টান করে চলে যাই, ওখানেই অঞ্জলি দিয়ে ওখানেই প্রসাদ খাই, ওখানে সবার সাথে গল্প, হাসি ঠাট্টা, খুবই ভালো লাগে। তারপর সন্ধ্যাবেলা বাড়িতে এসে আর একটু রেডি হয়ে আবার অন্য জায়গায় যাই ঠাকুর দেখতে। তো এভাবেই আমাদের চলে যায় 4 দিন। খুব ভালো লাগে নানান জায়গায় ঠাকুর দেখতে। তো এই যে চুল কাটা হয়ে গেল, এবার অনেকক্ষণ বেরিয়েছি, তাই ওদের এবার একটু খিদেও পেয়ে গেছে। ওরা বললো একটু বাইরে রেস্টুরেন্টে কিছু খেয়ে নিই। তো গেল অর্ডার দিতে খাবারের। আমি বললাম তোমরা যে যা খাবে নিজে নিজে অর্ডার দিয়ে দাও। তো ওরা নিজেরাই খাবারের অর্ডার দিল। আর তার মধ্যেই ওর বাবাও চলে এলো। ওর বাবাও ছিল অন্য জায়গায়, ও কিছু কাজে গিয়েছিল, ওখান থেকে চলে এলো। ওখান থেকে এসে আমরা 4জনই ওখানে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর বাড়ি চলে এলাম। তো আপনারা সবাই পুজো ভালোভাবে কাটান, এটাই কামনা করি।